নমস্কার। আজ আবার একটি খুব সুন্দর বিষয় নিয়ে আসা হলো। আজকের বিষয় হলো শ্রী রামকৃষ্ণ যে সারদা দেবী অর্থাৎ সারদা মাকে পুজো করেছিলেন সেই বিষয়ক অর্থাৎ এই বিষয় নিয়ে একটি আলোচনা। একটা জিনিস আমাদের মনে রাখা দরকার বা মনে করিয়ে দেওয়ার জন্যই এই আলোচনা। তা হলো এই বিষয়টি ভগবানের ক্ষেত্রে নতুন কোনো বিষয় নয়। কীরকম? অর্থাৎ শ্রী ভগবান শ্রীরামকৃষ্ণ যে তারই লীলা সঙ্গিনী সারদা দেবীকে পুজো করেছিলেন তা আমাদের কাছে অভিনব ঘটনা হলেও বাস্তবে তা অভিনব নয়। কারণ এই ঘটনাটি পুরনো ঘটনারই পুনরাবৃত্তি। কীরকম? অর্থাৎ এর আগেও ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে পুজো করেছিলেন। তা কোথা থেকে পাওয়া যায়? ব্রহ্মবৈবর্ত পুরাণে এই বিষয়ে আলোচনা রয়েছে বা উল্লেখ রয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে পরিষ্কার বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ গোলকে শ্রী রাধাকে পুজো করেছিলেন। এখানে একটু কবিতার সুরে কবিতার ছন্দে কয়েকটা লাইন পাঠ করলে পরিষ্কার হবে। একদা কার্তিক মাসে পূর্ণিমা দিবসে নিশীতে শ্রীকৃষ্ণ মাতি পরম হরিষে গোলকে শ্রী রাধাকে করিয়া নির্মাণ সর্বাগ্রে রাধারে পূজে ওহে মতিমান। গোলকের কার্তিক মাসের কোনো এক পূর্ণিমায়, কার্তিক মাসের পূর্ণিমাতে তিনি শ্রী রাধাকে প্রকাশ করার পর তিনি তাকে সবার আগে পুজো করেছেন। শ্রী রাধাকে কেন তিনি পুজো করলেন? তার তো পুজো করার কোনো প্রয়োজন পড়ে না। তিনি এই পুজোর মধ্য দিয়ে শ্রী রাধা শক্তিকে বিশ্বময় করে দিলেন এবং তার মহিমা প্রকাশ করলেন। কেননা স্বয়ং ভগবান যা করেন তাই দেখে জীব অনুসরণ করে। আমরা জানি শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে বলেছিলেন, দেখো অর্জুন, জগতে আমার কোনো কর্তব্য নেই, আমার কোনো কর্ম নেই, তবু আমি করি। কেন না, আমি যদি কর্ম না করি তবে জীব নিষ্ক্রিয় হয়ে থাকবে, তারাও কোনো কর্ম করবে না। এই কারণে শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে পুজো করলেন, যাতে শ্রী রাধা শক্তিকে জগৎবাসী গুরুত্ব দেয়, ভালোবাসে এবং আরাধনা করে। আমরা জানি শ্রী রাধা হলেন আহ্লাদিনী শক্তি। যে কোনো কর্ম করতে গেলেই প্রথমেই ভিতরে একটা আনন্দের সঞ্চার হয়, আহ্লাদ হয়। সেই আদি শক্তি, আহ্লাদিনী শক্তি শ্রী ভগবানের ইচ্ছা শক্তি, আদি ইচ্ছা। তিনি যে বিশ্ব রচনার ইচ্ছা করেছিলেন সেই আদি ইচ্ছাই হলো, এবং সেই সঙ্গে সেই ইচ্ছার
পূর্ব মুহূর্তে যে আহ্লাদ হয়েছিল, সেই আহ্লাদিনী আদি ইচ্ছা শক্তি, আদ্যা শক্তি হলেন শ্রী রাধিকা। তাকে পুজো করে তিনি বিশ্ববাসীর কে পথ প্রদর্শন করলেন। শুধু তাই নয়, এরপর বৈকুণ্ঠে শ্রী নারায়ণ লক্ষ্মী দেবীকে পুজো করেন। এখানেও ঠিক একই ব্যাপার। জগতে লক্ষ্মী ছাড়া সব অলক্ষ্মীতে ভরে যাবে, তাই লক্ষ্মী শক্তির জাগরণ করে দিয়ে বিশ্ববাসীর করে দিলেন শ্রীনারায়ণ। যেখানে আমাদের লক্ষ্য থাকে না, তাই ধ্বংসর মুখে চলে যায়। তাই সর্বত্র যাতে সর্বকর্মে, কর্তব্য কর্মে, ক্রমের পথে, মানুষ হওয়ার পথে যাতে আমাদের লক্ষ্য থাকে, তাই সেই মহালক্ষ্মীকে তিনি জগৎবাসীর জন্য জাগ্রত করে দিলেন। ঠিক একইভাবে, এবং এই লীলা যে গোলকে এবং বৈকুণ্ঠ হয়েছিল শুধু তাই নয়, পৃথিবীর বুকেও ঘটেছে। এই পৃথিবীর বুকে, এই বৃন্দাবনে যখন তারা লীলা করতে এসেছিলেন, তখন শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণের যে বিবাহ হয়েছিল ব্রহ্মাজির পৌরোহিত্যে এবং অগ্নিসাক্ষী করে, ঠিক তখনও শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে পুজো করেছিলেন বিবাহের ঠিক পূর্ব মুহূর্তে। ঠিক একই ঘটনা ঘটল এই কলি যুগে। শ্রীকৃষ্ণ বা শ্রীরামকৃষ্ণ এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন। আমরা জানি যে রাম সেই কৃষ্ণ, সেই ১৫০ বছর আগে রামকৃষ্ণ নামে ধরায় অবতীর্ণ হয়েছিলেন। এবং তখন ছিল ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে এই ভারতবর্ষ। সারা পৃথিবীতে তখন নারী শক্তি মুহ্যমান। বিভিন্ন দেশে বিদেশে নারী শক্তিকে দমিয়ে রাখা হতো, ঘুমটার আড়ালে রাখা হতো। এবং এমনকি যখন ভোটাধিকার শুরু হয়, তখনও প্রথম দিকে নারীর ভোটাধিকার ছিল না। যাক, এইভাবে নারী শক্তিকে জাগরণের জন্য শ্রী রামকৃষ্ণ সারদা দেবীকে পুজো করলেন। সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো এই কলি যুগে, কিছু বছর আগে মাত্র। এবং সেই সঙ্গে সারা বিশ্বের নারী শক্তির জাগরণ হলো। সারা বিশ্বের নারী শক্তি ঘুমটার আড়াল থেকে বেরিয়ে পুরুষের সমকক্ষ হওয়ার শক্তি লাভ করলে। যদিও বলবে অনেকে যে এখনো তো সমগ্র বিশ্বের সমগ্র নারী ঘুমটার আড়াল থেকে বেরোতে পারেনি, কিন্তু একটা জিনিস আমাদের ভেবে রাখা দরকার, একদিন আসবে হয়তো সেটাও হয়ে যাবে। জোর করে ঘুমটার আড়ালে রেখে দেওয়া কি সর্বদা সম্ভব? তা যাক, এটা আমাদের বিষয় নয়, এ তো সময় বলবে কি হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে শ্রীরামকৃষ্ণের সারদা দেবীর পুজো করা, যা শুনে আমরা বা প্রথম যখন কেউ জানতে পারে অবাক হয়, বিস্মিত হয়, এটা কি করে সম্ভব?
স্বয়ং স্বামী তার স্ত্রীকে এইভাবে পুজো করছে। কিন্তু আমরা এই আলোচনার মধ্য দিয়ে জানতে পারলাম এটা নতুন কোনো ঘটনা নয়, এটা আদি ঘটনারই পুনরাবৃত্তি ঘটিয়েছেন শ্রী রামকৃষ্ণ কিছু বছর আগে। যাক, আজকের আলোচনা এখানে শেষ করা যাক। সকলে সুস্থ থেকো, আনন্দে থেকো। নমস্কার।